আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কতগুলো স্মল ক্যাপ নতুন ধরনের স্টকের পরিচয় করে দেওয়া হবে, যেগুলোর বিজনেসে গ্রোথ রয়েছে, এদের শেয়ার দরেও গ্রোথ রয়েছে, মানে বাড়ন্ত কোম্পানি। তো মার্কেটে প্রচুর স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি খুঁজে পাবেন। তো তার মধ্যে যে কোম্পানিগুলো বিজনেসে গতি রয়েছে, মানে যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর কি, তখনই কিন্তু সেই কোম্পানির বিজনেসকে আপনাকে দেখতে হবে। তার বিজনেসে যদি জোর থাকে তবেই সেই কোম্পানি তার বিজনেসের জোরে 10 বছর 5 বছর পর বড় কোম্পানিতে পরিণত হবে, সেক্ষেত্রে আপনার রিটার্নও সেরকম হবে। মার্কেটে এরকম অনেক কোম্পানি খুঁজে পাবেন যে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলো, সেগুলোতে কিন্তু ম্যানিপুলেট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এগুলোর মার্কেট ক্যাপিটালে 2-3 হাজার কোটি, 5 হাজার কোটি, এরকম 10 হাজার কোটি এরকম হয়। যেগুলো বড় খেলোয়াড়গুলো মার্কেটে যাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা কিন্তু এগুলোকে হামেশাই এগুলোকে পাম্প অ্যান্ড ডাম্প করতে পারে। তো সেক্ষেত্রে সেজন্য এই কোম্পানিগুলোতে যাওয়ার আগে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন, আর অবশ্যই সেই কোম্পানির বিজনেসটা দেখবেন। সত্যি যদি তার বিজনেস দম থাকে, তবে কিন্তু সেই কোম্পানিগুলোর গ্রোথটা অবশ্যই সেটা ভবিষ্যতে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকেই। তো যাই হোক, এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি, পরিচয় বলতে জাস্ট এদের নামগুলো পরিচয় করে দেওয়া হবে। এগুলোর যদি ডিটেলস আপনাদের জানার দরকার হয়, এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল, তবে বলবেন কমেন্ট বক্সে। অবশ্যই এগুলোকে নিয়ে ইন্ডিভিজুয়ালি কভার করা হবে। এর মধ্যে অনেক কোম্পানিকে ইন্ডিভিজুয়ালি কভারও করা হয়েছে আগে বহুবার। তো যাই হোক, যে কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে প্রথমে রয়েছে C&DLM লিমিটেড। তো এটা ইলেকট্রনিক সেক্টরে কাজ করে। তো এই কোম্পানিটি বর্তমানে 770 টাকায় চলছে। যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 1%-এর মতো সাধারণ রিটার্ন, গত 1 বছরে 55%-এর মতো রিটার্ন, আর 5 বছরে দেখুন, 5 বছরও হয়নি মার্কেটে, 2023-এর জুলাই থেকে এটা মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত 53%-এর মতো রিটার্ন দিয়েছে। এর মার্কেট ক্যাপিটাল 6,000 কোটির কাছাকাছি। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাই রয়েছে, 91 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এর পরের যেটা কোম্পানি রয়েছে রোজারি বায়োটেক লিমিটেড। তো এটা কেমিক্যাল সেক্টরের একটা কোম্পানি, কেমিক্যাল নিয়ে এরা কাজ করে। তো এই কোম্পানির যদি আপনি ইদানিংয়ে পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 26%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 11%-এর মতো রিটার্ন। কিন্তু অল টাইমে দেখতে গেলে কিন্তু তারা মানে বেশি দিন হয়নি, 2020 থেকেই মার্কেটে রয়েছে, কিন্তু যে হাই মেরেছিল আর কি, সেখান থেকে অনেকটাই কিন্তু কারেকশনে রয়েছে, প্রায় 40%-এর মতো, যেটা একসময় অনেকটা বেশি কারেকশনে ছিল, 50%-এর ওপরে। তো তখন থেকে এটাকে কভার করা হতো যখন 600-650 টাকা, 550 টাকা এরকম দামে চলে এসেছিলো। তো যাই হোক, এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেন্থ রয়েছে। আপনি ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন যে এদের বিজনেসে গ্রোথ রয়েছে, সেলস বাড়াচ্ছে, প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিটি মার্কেট ক্যাপিটাল 5,000 কোটি, এর প্রাইস আর্নিং রেশিও 37 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, যেটা বর্তমানে 926 টাকায় চলছে, রোজারি বায়োটেক লিমিটেড। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে ভেনাস পাইপ অ্যান্ড টিউবস লিমিটেড। তো টিউব এবং পাইপ তৈরির ক্ষেত্রে এরা, বিশেষ করে যে স্টিল পাইপগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এরা খুব পপুলার এবং স্পেশালিস্ট। আপনি যদি এদের পারফরমেন্সও দেখেন, গত 6 মাসে 41%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 50%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 527%-এর মতো রিটার্ন। 5 বছরও হয়নি, 2022 থেকে মার্কেটে রয়েছে। তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে, কারণ এদের বিজনেসে গ্রোথ রয়েছে। আপনি ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। এর মার্কেট ক্যাপিটাল 4,000 কোটির ওপরে রয়েছে, প্রাইস আর্নিং রেশিও 44 রয়েছে, বর্তমানে 2,000 টাকার আশেপাশে চলছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন স্মল ক্যাপ কোম্পানি হিসাবে। তারপরে রয়েছে বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড, যেটা যদি দেখেন গত 6 মাসে 30%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 82%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 5,000% দুর্দান্ত রিটার্ন দিয়েছে। যখন থেকে নেমেছে তখন থেকে, মানে এটা কিন্তু বহুত দিনের মানে মার্কেটে রয়েছে, 2015-16 থেকেই মার্কেটে রয়েছে। তো ইদানিং কিন্তু গতি এসেছে। দেখুন, এর চার্টটা দেখলেই বুঝতে পারছেন, এক সময় এটা কিন্তু মোটামুটি 80-85%-এর মতো কারেকশনও দেখিয়েছিল। তো এ ধরনের কোম্পানিগুলো, স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিগুলো কিন্তু এরকমই হয়। কারেকশন যখন হয় সেরকমই হয়, 60-70-80% কারেকশন কোনো ব্যাপারই না। আবার যখন র্যালি দেয়, এটা 5 বছরে আপনার টাকা 10 গুণ, 15 গুণ, 20 গুণ করে দিতে পারে, এরকম কিন্তু এগুলোর মানে ধরন হয়। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি দেখেন, এদের মার্কেট ক্যাপিটাল মাত্র 1,000, এই 1,800 কোটির মতো আর কি। প্রাইস আর্নিং রেশিও 60 রয়েছে, বর্তমানে 263 টাকায় চলছে। তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে এদের যে ব্লক আর কি, ব্লকগুলো তৈরি করে, এ ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এগুলো ডিটেলসে যদি আপনার জানার দরকার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সেই কোম্পানিটার নাম। তো সেটাকে ডিটেলসে কভার করা হবে।
তো এরপরে যেটা কোম্পানি রয়েছে প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি লিমিটেড। তো এই কোম্পানিটির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন 6 মাসে 79% মতো দুর্দান্ত রিটার্ন, গত 1 বছরে 94% মতো সুন্দর রিটার্ন, 5 বছরে 312% মতো সুন্দর রিটার্ন। এটা মার্কেটে রয়েছে 2022 থেকেই, মার্কেটে নতুন কোম্পানি। তো 2316 টাকায় বর্তমানে চলছে। এর মার্কেট ক্যাপিটাল 9000 আর ছাড়িয়ে গিয়েছে, 9500 কোটির কাছাকাছি। এর প্রাইস আর্নিং রেশিও 69 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, যার বর্তমানে চলছে 2316 টাকায় যেটা চলছে। তারপরে মনোরমা ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে। তো এই কোম্পানিটির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন 6 মাসে 97% মতো দুর্দান্ত রিটার্ন, গত 1 বছরে টাকা ডবল করে দিয়েছে, আর 5 বছরে দেখুন 250% মতো রিটার্ন। 5 বছরও হয়নি এটা মার্কেটে, এটাও 2022-এর মাঝামাঝিতে মার্কেটে নেমেছিল, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এটা যে মার্কেট ক্যাপিটাল 250 কোটির মতো, 4200 কোটির মতো। এর প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে, 100-র ওপরে রয়েছে এর ভ্যালুয়েশন। বর্তমানে 719 টাকায় চলছে। তো এই কোম্পানিটির বিজনেসও কিন্তু আপনি যদি স্টাডি করেন বুঝতে পারবেন এদের বিজনেসের স্ট্রেংথ রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে আপনার রয়েছে তালব্রোস অটোমেটিক কোম্পানি লিমিটেড। তো সেটা বর্তমানে 350 টাকায় চলছে, 355 টাকায়। এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত 6 মাসে 29% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 61% মতো, আর 5 বছরে দেখুন 1647%-এর মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটি যদি আপনি দেখেন অটো কম্পোনেন্ট তৈরি করে, এদের মার্কেট ক্যাপিটাল 2200 কোটির আশেপাশে রয়েছে। প্রাইস আর্নিং রেশিও, এদের ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে। দেখুন 5 বছরে 1600% রিটার্ন দিয়েছে বলে যে খুব ওভার ভ্যালুড হয়ে গিয়েছে তা কিন্তু না, মাত্র 19-20 এরকম কিন্তু এদের ভ্যালুয়েশনটা রয়েছে, প্রাইস আর্নিং রেশিও। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে যেটা কোম্পানি দীপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটির যদি পারফরমেন্স দেখেন গত 6 মাসে 41%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 25%-এর মতো রিটার্ন, আর 5 বছর 1512%-এর দুর্দান্ত রিটার্ন। এই কোম্পানিটিও কিন্তু খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে, 2021 থেকেই মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত 1500%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে, যেটা বর্তমানে 331 টাকায় চলছে। এর যদি আপনি দেখেন মার্কেট ক্যাপিটাল 2100 কোটির আশেপাশে চলছে, প্রাইস আর্নিং রেশিও খুব সুন্দর রয়েছে 16, এখনও ভ্যালুয়েশনটা খুব দারুণ রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে নেটওয়েভ টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড, যেটা যে সফটওয়্যার বেস আর কি এদের কাজ রয়েছে। দেখুন 6 মাসে 71%-এর মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 170%-এর রিটার্ন, আর 5 বছর হয়নি, 2023-এর জুলাই মার্কেটে নেমেছে, তখন থেকে এখন পর্যন্ত 155%-এর দুর্দান্ত রিটার্ন দিয়েছে। ইদানিং কিন্তু সামান্য কারেকশনে রয়েছে 15%-এর মতো। এর যদি মার্কেট ক্যাপিটাল দেখেন 12,000 কোটির আশেপাশে রয়েছে, 13,000 কোটি বলা যায়। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাই হয়ে গিয়েছে, 146। তো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন, আর ইন্ডিভিজুয়ালি স্টাডি করবেন এই কোম্পানিগুলো। এদের বিজনেসে কিন্তু স্ট্রেংথ রয়েছে, আপনি ডেটা, এদের বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট বানায় এরা। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত 6 মাসে 13%-এর মতো নেগেটিভ, গত 1 বছরে 82%-এর মতো সুন্দর রিটার্ন, আর 5 বছরে 8%-এর মতো রিটার্ন, মানে 5 বছরও হয়নি, 2021-এ মার্কেটে নেমেছে। ইদানিং কিন্তু গতি এসেছে, যেটা নামার পর কিন্তু একটা বড়সড় কারেকশনে ছিল, প্রায় 60-70%-এর মতো কারেকশনে ছিল, সেখান থেকে কিন্তু এখন পর্যন্ত ভালো রকম প্রায় 200%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে যদি দেখেন। আর ইদানিং কারেকশনও কিন্তু রয়েছে, হাই থেকে দেখলে মোটামুটি 30%-এর উপরে কারেকশনে রয়েছে, যেটা মার্কেট ক্যাপিটাল 2000 কোটির কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 38 রয়েছে। তো এটা বর্তমানে 61 টাকা 43 পয়সায় চলছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এরপরে প্রিন্স পাইপ এবং ফিটিং লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার, এটা পাইপিং সেক্টরে বলতে ভালো রকম আর কি এদের বিজনেস রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি দেখেন গত 6 মাসে পারফরমেন্স দেয়নি, নেগেটিভ 4%-এর মতো, গত 1 বছরেও 11-12%-এর মতো নেগেটিভ। কিন্তু 5 বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু 292%-এর মতো রিটার্নে বসে রয়েছে। এটাও নতুন ধরনের কোম্পানি, 2021 সালে মার্কেটে নেমেছে। এর মার্কেট ক্যাপিটাল 6,500 কোটির মতো। এর প্রাইস আর্নিং রেশিওটা 35 রয়েছে। দেখুন অনেক দিন ধরেই কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো এই কোম্পানি বর্তমানে 596 টাকায় চলছে, এক সময় কিন্তু এটা 800-850 টাকার ওপরে চলে গিয়েছিল। তো সেখান থেকে অনেকটাই কারেকশনে রয়েছে। যদি হাই থেকে দেখেন মোটামুটি 25%-এর কাছাকাছি কারেকশন বা 30%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। এটা 596 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে মলট্যাক প্যাকেজিং সেক্টরে একটা খুব পপুলার নাম, এদের ক্লায়েন্টগুলো দেখলেই বুঝতে পারবেন, খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের হাতে। এদের যে
এফএমসিজি সেক্টরে কিংবা যে ফার্মা সেক্টরে, তারপরে আপনার লুব্রিকেন্ট সেক্টরের যে বড় বড় যে লিডিং কোম্পানিগুলো কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে। এদের ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু একটা কনফিডেন্স জাগে, আর এদের বিজনেসেও এটা প্রফিটেবল কোম্পানি। প্রত্যেকটি যেগুলো কথা বলা হচ্ছে সেগুলো প্রত্যেকটি কিন্তু প্রফিটেবল কোম্পানি। তো এই কোম্পানি যদি ইদানিংয়ের রিটার্ন দেখেন 6 মাসে 10%-এর মতো নেগেটিভ, 1 বছরে 17%-এর মতো নেগেটিভ, কিন্তু 5 বছরে 200%-এর মতো রিটার্ন। এটাও কিন্তু একটা দেখতে পাচ্ছেন চারটা পরিষ্কার যে একটা কারেকশন ফেজের মধ্যে রয়েছে, 30%-এর মতো কারেকশনে রয়েছে। এটার 2500 কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস আর্নিং রেশিও 40 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আচ্ছা, এর পরের কোম্পানি সুপ্রিয়া লাইফ সায়েন্স লিমিটেড, এটাও ফার্মাসিউটিক্যাল নিয়ে কাজ করে। এরা এপিআই বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো তারা তৈরি করে। তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 35%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 64%-এর মতো রিটার্ন, আর 5 বছরে বলতে যখন থেকে মার্কেটে নেমেছে আর কি, তারপরে একটা কারেকশন হয়েছিল, এখন কিন্তু সেটা রিকভার করে পুরনো হাইয়ের কাছাকাছি চলে এসেছে। লো থেকে দেখলে মোটামুটি 150%-এর মতো রিকভার করে ফেলেছে অলরেডি। তো এই কোম্পানি বর্তমানে 448 টাকায় চলছে। এর যে মার্কেট ক্যাপিটাল 3620 কোটির মতো, প্রাইস আর্নিং রেশিওটা ঠিকঠাকই সুন্দরই রয়েছে, বলা যায় 30-এর মতো রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন স্মল ক্যাপ কোম্পানি হিসেবে। তারপরে ওয়ারি রিনিউয়েবল এনার্জি, তো এটা তো দুর্দান্ত একটা পপুলার স্টকে পরিণত হয়ে গেছে। গত 6 মাসেই 87%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 513%-এর মাল্টিপ্লিকার রিটার্ন, 5 বছরে 57,685%-এর মতো রিটার্ন। ইদানিং কিন্তু একটা বড় সড়ো কারেকশনে রয়েছে। তো যে কোম্পানি এরকম রিটার্ন দিয়েছে তার কিন্তু এই কারেকশন আরও ডিপ হতে পারে। তো অবশ্যই এই মানে এর কারেকশন যে রয়েছে আর কি, তাদের বিজনেস যেমন চলছে, কিন্তু এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু প্রফিট বুকিং হবে। আর যে কোম্পানি 5 বছরে 57,000 রিটার্ন দিয়েছে, সেটার কিন্তু কারেকশনও সেরকম হবে। তো এই কারেকশনগুলোর অপেক্ষায় থাকবেন। যেগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলোকে কতগুলো দেখবেন একেবারে পিকে রয়েছে, ভ্যালুয়েশন হাই রয়েছে। অবশ্যই সেই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। এগুলো জাস্ট পরিচয় করে দেওয়া যে এদের বিজনেসটা শক্তিশালী রয়েছে, বিজনেসে গ্রোথ রয়েছে, এই কোম্পানিগুলোকে আপনারা স্টাডি করতে পারেন। তো সব বিচার বিবেচনা করে তবে কিন্তু ঢুকবেন। তো যাই হোক, এগুলোকে ইন্ডিভিজুয়ালি যদি আপনাদের কভার করতে হয়, অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে জানাবেন, কোম্পানির নামটা, সেটা ইন্ডিভিজুয়ালি কভার করা হবে। তো ওয়ারি রিনিউয়েবল এনার্জি, যেটা দুর্দান্ত মানে একটা পপুলার স্টকে পরিণত হয়ে গিয়েছে, যেটা খুব দ্রুত মাইক্রো ক্যাপ থেকে মানে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। বর্তমানে 16,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, 1577 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি আপনি রিটার্নের কথা বলা হলো, তো যাই হোক, এই কোম্পানির পরের কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। এটাও দুর্দান্ত একটা পারফরমেন্সের মধ্যে রয়েছে, আর এনার্জি নিয়ে কাজ করছে, যেগুলো পাওয়ার নিয়ে কাজ করছে, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, গ্রিন এনার্জি, ক্লিন এনার্জি নিয়ে কাজ করছে। সেই স্টকগুলোর মধ্যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখতে পারবেন। এটারও দেখুন গত 6 মাসে 58%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 281%-এর রিটার্ন, আর 5 বছরে 1100%-এর মতো রিটার্ন, মানে কি দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। এই কোম্পানিরও বেশি দিন হয়নি, 2022 থেকেই মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত মাল্টিপ্লিকার রিটার্ন দিয়ে ফেলেছে। তো কেপিআই গ্রিন এনার্জি লিমিটেড, যেটা 12,000 কোটির উপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, এর ভ্যালুয়েশনটা একটু হাইয়ে চলে গিয়েছে, 75-এর কাছাকাছি হয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস ইন্ডিয়া, মানে সিডিএসএল। তো ভীষণ পপুলার এবং স্ট্রং কোম্পানি এটা, যে মার্কেটে দুটো প্লেয়ারই রয়েছে, এনএসডিএল এবং সিডিএসএল, মানে এদেরই দুটোই আর কি ডুওপলি বলা যায় বিজনেস এদের। যে শেয়ার বাজারে যে কেনাবেচা হয়, যা কিছু হয় আর কি, সেগুলোর যে ডেটাগুলো তারা ইলেকট্রনিক্স ফর্মে কিন্তু সেভ করে, এবং সেগুলোই আপনারা দেখতে পারেন যে আপনারা কোনো শেয়ার কিনলে বা বেচলে যে নোটিফিকেশনগুলো আসে, সেগুলো কিন্তু সিডিএসএল বা এনএসডিএল থেকেই আসে, আপনারা লক্ষ্য করে থাকবেন। তো এই কোম্পানির যদি দেখেন, গত 6 মাসে 38%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 117%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 1200%-এর দুর্দান্ত রিটার্ন। তো এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল 26,000 কোটি, এটা মিড ক্যাপে, ছোটো মিড ক্যাপে পরিণত হয়ে গিয়েছে, প্রাইস আর্নিং রেশিও 55 রয়েছে। এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। আর এরপরে যেটা কোম্পানি রয়েছে, কেফিন টেকনোলজি লিমিটেড। তো এই কোম্পানিটির যদি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে 65%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 187%-এর দুর্দান্ত রিটার্ন, আর 5 বছরে 216%-এর মতো রিটার্ন। 5 বছর বলতে 2022 থেকে এটা মার্কেটে রয়েছে, তো তখন থেকে এখন পর্যন্ত 216%-এর রিটার্ন দিয়েছে, 1090 টাকার আশেপাশে চলছে। এর যে মার্কেট ক্যাপিটাল 18,000 কোটির উপরে রয়েছে, প্রাইস আর্নিং রেশিও 69-70 এরকম রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন, এর বিজনেসও কিন্তু স্ট্রং রয়েছে।
এর পরের যেটা কোম্পানিতে চলে যাব, অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড, যেটা এস নামে সংক্ষেপে পরিচিত। তো এই কোম্পানিও দুর্দান্ত কিন্তু এদের বিজনেস রয়েছে, মানে বিভিন্ন ধরনের ক্রেন তৈরি করে। ক্রেন ছাড়াও অনেক কিছুই তৈরি করে তারা, যে অফরোড ভেহিকেলগুলো হয়, সেই ভেহিকেলগুলো যে যে ক্রেনগুলো, লোডারগুলো হয়, এদের প্রোডাক্ট পোর্টফোলিও অনেক বড় রয়েছে এবং বড় বড় ক্লায়েন্ট রয়েছে। রিলায়েন্স, তারপরে IOCL, GSL, মানে বড় বড় কোম্পানিগুলো যারা কনস্ট্রাকশন, সবগুলো কোম্পানির কনস্ট্রাকশনের দরকার হয়, তারা কিন্তু এদের থেকে প্রোডাক্ট নেয়। তো এই কোম্পানি যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 16% মতো রিটার্ন, 1 বছরে 67% মতো রিটার্ন, আর 5 বছরে 1915% দুর্দান্ত রিটার্ন। ইদানিং একটু কিন্তু কারেকশনে রয়েছে, কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে, 20% কাছাকাছি আর কি। এর মার্কেট ক্যাপিটাল 15,000 কোটি কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 44 রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড, যেটা 1288 টাকায় বর্তমানে চলছে। আচ্ছা, এরপরে যেটা শেষ কোম্পানি আর কি, সেটা কোচিন শিপইয়ার্ড লিমিটেড। তো ভীষণ পরিচিত একটা নাম, বর্তমানে ডিফেন্স সেক্টরে এরা কাজ করে, যে শিপগুলো হয় আর কি ডিফেন্স সেক্টরে, সেগুলো তারা তৈরি করে। তো এই কোম্পানি যদি ইদানিং পারফরমেন্স দেখেন, দেখুন 6 মাসেই 200%-এর কাছাকাছি রিটার্ন, গত 1 বছরে 590% রিটার্ন, আর 5 বছরে 1263%-এর মতো রিটার্ন। তো এই কোম্পানিটিও একটু বড় ধরনের কোম্পানি, এটা পরিণত হয়ে গিয়েছে অলরেডি। 62,000 কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে, প্রাইস আর্নিং রেশিওটা একটু হাইয়ের দিকে, 80-র মতো রয়েছে। তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন। এর প্রত্যেকটা কোম্পানি যেগুলোকে দেখানো হলো, প্রত্যেকটির কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে এবং স্ট্রেন্ড রয়েছে, হাই গ্রোথ স্টক এগুলো। তো সেই জন্য এগুলোকে পরিচয় করে দেওয়া হলো। তো যাই হোক, এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না। যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও না, কোনো বিশেষজ্ঞ না। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। এই স্টকগুলোকে পরিচয় করে দেওয়া, যে স্মল ক্যাপ ছোটো ধরনের কোম্পানির মধ্যে বা হাই গ্রোথ কোম্পানির মধ্যে এগুলো কিন্তু ভালো রকম কাজ করছে, এদের বিজনেসে কিন্তু স্ট্রেন্থ রয়েছে। তো এগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে চান, তবে স্টাডি করতে পারেন। আবার আপনি যদি লিখে জানান আর কি, জানতে চান, তবে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে, তবে সেগুলো নিয়ে ডিটেলসে বলা হবে। তো যাই হোক, এই পরিচয় নিয়ে এই ভিডিওগুলি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।